আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো। আমরা আজকে শিখবো অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউ। আমরা মাত্র 3টা গঠনের মাধ্যমে শিখবো। আমার মনে হয় এত সহজভাবে এই যাবৎকালে অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা ইউটিউবে তুমি খুঁজে পাবে না। তো এটা খুবই সহজভাবে উপস্থাপন করা হবে। তো তোমরা যদি মাত্র কয়েকটা মিনিট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো, আশা করি অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউটিভে যে বোর্ডের বা যে মডেলে তোমাদের একটা বা দুইটা কোশ্চেন আসে সেটা খুব সহজভাবে তুমি সলিউশন করতে পারবো। তো আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, সবাই খেয়াল করো। তো আমরা দেখবো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদা সাবজেক্ট দ্বারা শুরু আর ফুল স্টপ দিয়ে শেষ হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক থাকে। যে সেন্টেন্স কোনো রকম বিবৃতি বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, আর যে সেন্টেন্স দ্বারা কোনো রকম প্রশ্ন করা বোঝায় সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা সবার প্রথমে বিষয়টা দেখি। মাত্র 3টা গঠনের জন্য শেখাবো। প্রথম গঠনটা 1 নম্বর গঠনটা হচ্ছে কখনো কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, shall, will, may, must, can, could, should, would, need to, ought to, dare to। এগুলো জানা লাগে না, এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হচ্ছে। তো এখন যদি অক্সিলারি ভার্বটা না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে। তাহলে এস বা ইএস থাকলে কি হবে? ডান্স হবে। যদি ভিটু অথবা ভার্বের সাথে ইডি যোগ থাকে, মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে কি দেবো? আমরা ডিড ইউজ করবো। যদি এই দুটো না থাকে, যদি মূল ভার্ব থাকে, তাহলে আমরা ইউজ করবো ডু। তাহলে আমাদের প্রথম গঠনটা দেখে আসি। প্রথম গঠনটা সবার প্রথমে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো, অথবা ডু বা ডাজ বা ডিড ইউজ করবো। তাহলে হয় এই পাশেরটা না এই তিনটা যে কোনো একটা। এরপরে নট ব্র্যাকেটিং। নট ব্র্যাকেটের কারণটা হচ্ছে এক সেন্টেন্সে নট থাকলে অপর সেন্টেন্সে নট হবে না, এবং অপর সেন্টেন্সে বা উপর সেন্টেন্সে যদি নট থাকে তাহলে নিচের সেন্টেন্সটাই নট হবে না। তাহলে আমরা উদাহরণটা দেখি। আচ্ছা, এরপরে কি করবো? এরপরে যা আছে তাই, মানে বাকি অংশ বলতে আমরা এই কথাটা ইউজ করতে পারি, যা বসেনি সেটা বসাবো, আর লাস্টে কোশ্চেন মার্ক দেবো। আমরা যদি এটা একটা উদাহরণ ফলো করি, বলছে হি গোজ দেয়ার, সে সেখানে যায়, এটা ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এখানে দেখ অক্সিলারি ভার্ব নাই, এটা নেই, এটা মিসিং আছে। সেক্ষেত্রে এখানে কি করবো? এখানে এস বা ইএস যোগ আছে, অর্থাৎ এস বা ইএস টাকে কি ইউজ করতে হয়? ডাজ ইউজ করতে হয়। উপরের সেন্টেন্সে নট নাই, তাহলে নিচের সেন্টেন্সে নটটা দেব। পরস্পর বিপরীত হবে এখানে, নটের ব্যাপারটা পরস্পর বিপরীত। আমরা যদি ফলো করি, এক জায়গায় নাই এক জায়গায় হবে, এখানে যদি থাকতো তাহলে এখানে হতো না। ডাজ নট, এবার যা বসেনি তাই। যা বসেনি বলতে হি বসে নাই, গো বসে নাই, দেয়ার বসে নাই, লাস্টে কোশ্চেন মার্ক। আর একটা উদাহরণ পেতে পারি। বলছে শি ইজ নট আ ডান্সার, সে একজন ডান্সার নয়। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, ইজ প্রথমে দিলাম আমরা, উপরে নট আছে, হ্যাঁ নট আছে, তাহলে নট দিলে হবে না। বাকি থাকবে কি? শি আ ডান্সার, লাস্টে কোশ্চেন মার্ক। আমরা প্রথম থিওরিটা দেখলাম। আমরা যদি দ্বিতীয় থিওরিটা ফলো করি, এটা খুবই সহজ, উপরেটা থেকেও সহজ। যদি কখনো কোনো সেন্টেন্সে ওয়ান থাকে, বডি থাকে, বা অল থাকে, ওয়ান থাকে, বডি থাকে, অল থাকে, সেই শিক্ষার্থী ওয়ান বডি দিয়ে কি হয়? যেমন সামওয়ান, somebody, anyone, anybody, everyone, everybody। এই ছয়টা আমরা দেখবো। আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে অল। এইগুলো যদি থাকে তাহলে এটার গঠন কি? কোন সেন্টেন্সের শুরুতে যদি এইগুলো থাকে তাহলে এটার গঠন কি হবে? সবার প্রথম আমরা হু বসাবো, এবার উপরে যে গঠনটা ইউজ করছি সেই গঠনটা, তাহলে হু, এরপর অক্সিলারি ভার্ব অথবা ডু বা ডাজ বা ডিড,
তারপরে নট ব্র্যাকেটে, তারপরে দ্য বসেনি, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে এটা একটা উদাহরণ দেখি। বলছে someone plays the ball, someone plays the football, কেউ বলটি খেলে। তাহলে এখানে দেখো ওয়ান আছে, দ্যাটস আমরা কি ব্যবহার করব, হু ব্যবহার করব। এখানে অক্সিলারি ভার্ব নেই কিন্তু কি আছে, ইজ আছে। ইজ থাকলে কি হয়, ডাজ হয়। তাহলে ডাজ দিলাম। উপরে কোথাও নট নাই বা নেগেটিভ ওয়ার্ড নাই, তার জন্য নট। এবার বাকি থাকলো ক্লোজ বসে সামনে, এটার জন্য হু বসছে, এস এর জন্য ডাজ বসছে। তাহলে প্লে দা বল, লাস্টের কোশ্চেন মার্ক। এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা যদি কখনো নোবডি, নো ওয়ান বা নান যদি থাকে, নোবডি বা নান যদি থাকে, তাহলে এইটার পরিবর্তে হু বসে, ও হু বসে লাস্টের কোশ্চেন মার্ক। আমরা একটা ব্যতিক্রম উদাহরণ দেখবো, যেমন নাথিং ডু ইট। এটা তোমাকে ইন্টারভিউ যদি করতে কয়, নান ক্যান ডু ইট, তাহলে এটা উত্তর কি হবে, নানের জন্য আমরা বসাবো হু। এবার এর পাশে যা আছে তাই হু ক্যান ডু ইট। এখানে নটের ব্যাপারটা আসবে না। যে শিক্ষার্থী আমরা দুইটা শিখে ফেললাম। আর একটা 3 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা 3 নম্বর রুলসটাও দেখবো। খেয়াল করে সবাই, যদি এভরির সাথে নাউন থাকে, এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন যদি থাকে, তাহলে কি করব, এভরি প্লাস নাউন থাকলে এভরির জন্য দেব হচ্ছে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার, ইজ দেয়ার এনি। এইবার যে নাউনটা থাকবে সেই নাউনটা এবার আমরা 2 নম্বর গঠনটা ইউজ করব, অর্থাৎ এই যে এইটা কি আছে এখানে, হু, তারপরে অক্সিলারি ভার্ব অথবা ডু বা ডাজ বা ডিড, এরপর নট ব্র্যাকেটে, তারপর যা বসেনি, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে এটার আমরা একটা উদাহরণ দেখে আসি। বলছে এভরি ম্যান ওয়ান্টস হ্যাপিনেস। এটা ইন্ট্রোডিউস করতে বলে। তাহলে কি করবো, এভরির সাথে ম্যান আছে, তাহলে এভরি প্লাস নাউন, অর্থাৎ আমাদের 3 নম্বর থিওরিটা। তাহলে এভরির জন্য কি দেবো, এভরির জন্য দেবো হচ্ছে ইজ দেয়ার এনি। এবার নাউনটা কি, ম্যান। এবার কি দেবো, হু। এবার দেখো এখানে এস আছে, তার জন্য ডাজ। উপরে কোথাও নট নাই, তার জন্য নট। বাকি থাকলো কি, দা বসনি কোনগুলো, ওয়ান্ট, হ্যাপিনেস, লাস্টে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে 3টা গঠন। এবার একটা গঠন জাস্ট আমরা এজ এ বোনাস হিসেবে নেব। গঠনটা হচ্ছে, যদি কখনো কোনো সেন্টেন্সে তুমি দেয়ার ইজ নো পাও বা দেয়ার ইজ নো যদি থাকে, তাহলে সেই জায়গায় আমরা ইজ দেয়ার এনি বসাইতে পারি, ইজ দেয়ার এনি। এখানে আমরা একটা গঠন দেখবো। আমরা গঠনটা হচ্ছে এই যে এটা দেখি, দেয়ার ইজ নো ম্যান ইন দ্য হাউস। এটা তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে আমরা যদি একটু ফলো করি, এই যে এখানে দেয়ার ইজ নো আছে, দেয়ার ইজ নো থাকলে কি বললাম, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। এবার অবশিষ্ট অংশ কোনটা, ম্যান ইন দা হাউস, লাস্টে কোশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল অ্যাসাইনমেন্ট থেকে ইন্টারভিউ। তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কিছু নেগেটিভ ওয়ার্ড মাথায় রাখতে হবে। যে নেগেটিভ ওয়ার্ড গুলো থাকলে নিচের সেন্টেন্সের নটটা হবে না। নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, সাধারণত নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নো, নট, নেভার, সেলডম, স্কার্সলি, হার্ডলি, লিটল, ফিউ। এই ওয়ার্ডগুলো সাধারণত নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি কখনো থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সে নট হয় না। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি। বলছে হি নেভার ড্রিঙ্কস টি। এটা ইন্টারভিউ করতে হয়। তাহলে এখানে এস আছে, তার জন্য কি দেবো, ডাজ। উপরে নট নাই কিন্তু নেগেটিভ ওয়ার্ড আছে, তার জন্য নিচে নটটা আর হবে না। এবার অবশিষ্ট অংশ কোনটা, হি। এবার নেভারের জন্য আমরা সবাই জানি এভার বসাবো, অর্থাৎ এখানে কি বসাবো, এভার। বাকি থাকলো কি, ড্রিঙ্ক টি, কোশ্চেন মার্ক। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট থেকে ইন্ট্রোডাক্টিভ। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো।
তাহলে আমরা এবার বেশ কিছু বোর্ডের কোশ্চেন একটু দেখি সলিউশন করে সলিউশন করা যায় নাকি। আমরা একটু বোর্ডের কোশ্চেনটা তুলবো। তো এই থিওরিটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমরা পরবর্তীতে সুন্দরভাবে উল্লেখ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখেছি বোর্ডে মোটামুটি 10টা সিরিয়াস তোলা হয়েছে। এই 10টা সিরিয়াস প্রায় কখনো কখনো কোনো বোর্ডে এসেছে। আমরা এগুলো সলিউশন করে দেখবো। আমরা যে রিসেন্টলি যে নিয়মগুলো শিখলাম সেই নিয়ম দিয়ে এখানে দেখো হু আছে। আমরা একটু আগে জানলাম যে নোবডি থাকলে হু হয় বা হু থাকলে নোবডি হয়। তাহলে এইটার ব্যাপার সেবার হচ্ছে পরবর্তীতে যদি অক্সিলারি ভার্বের সাথে নট যোগ থাকতো, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ থাকলে সেই ক্ষেত্রে আমরা এই হু এর পরিবর্তে এভরিবডি বা এভরিওয়ান আনতাম। এখানে যেহেতু নট যোগ নাই, তার জন্য আমরা সরাসরি বুঝলাম আমাদের ভাষা বলতে হবে। যদি অ্যাসার্টিভ করতে বলছে তাই নিয়মটা, তো নোবডি বসালাম। এবার বাকি থাকলো কি নোবডি ইজ হ্যাপি, ফুল স্টপ। পরে দেখো ইন্টারভিউ করতে হয়, তাহলে হ্যাজ আছে অক্সিলারি ভার্ব, হ্যাজ কত করে দিলাম, উপরে নট আছে নট বসালাম, তাহলে শি আর ডু ইট কোশ্চেন মার্ক। পরেরটা ইন্টারভিউ করতে বলে, এখানে অক্সিলারি ভার্ব নাই কিন্তু এস যোগ আছে, মানে ভার্বের সাথে এস আছে। ডাজ দাও প্রথমে, উপরে নট নাই তাই নট, ডাজ নট। বাকি থাকলো কি টেল দ্য ম্যান আলাইভ। পরেরটা ইন্টারভিউ করতে বলে হি উইশেস আছে, ইএস যোগ আছে, তার জন্য ডাজ দেবো, উপরে নট নাই তাই নট, ডাজ নট। হি উইশ টু বি হ্যাপি কোশ্চেন মার্ক। পরেরটা এর সাথে নাউন আছে, তাহলে এর সাথে নাউন থাকলে একটু আগে দেখলাম কি হয়, ইজ দেয়ার এনি হয়, ইজ দেয়ার এনি, নাউনটা কি ম্যান। এবার হু ডিজায়ার্স, ইএস যোগ আছে তার জন্য ডাজ, উপরে কোথাও নট নাই নট। এবার ডিজায়ার টু বি হ্যাপি কোশ্চেন মার্ক। পরেরটা ইন্টারভিউ করতে কয় নাম আছে, নোবডি বা নাম থাকলে আমরা একটু আগে দেখলাম কি হয়, হু হয়। এবার কিন্তু হু ক্যান ডু ইট কোশ্চেন মার্ক। পরেরটা দেখো এর সাথে বডি আছে, বডি থাকলে কি হয়, বডি থাকলে হু হয়। এবার এই যোগ আছে তার জন্য ডাজ, উপরে কোথাও নট নাই তাই নট, ডাজ নট। বাকি দেখো লাভ হার মাদারল্যান্ড কোশ্চেন মার্ক। পরেরটা আছে কি ইজ নট দেওয়া আছে, এটা অ্যাসার্টিভ করতে হয়। ইজ নট দেওয়া আছে, ভেতরে দা ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটাকে প্রথমে বসাইলাম দা ম্যান। এবার ইজ আছে, ইজ দিলাম, উপরে তো নট আছেই, নিচেরটাই নট হবে না। এবার বাকি থাকলো আথিফ। পরেরটা ইন্টারভিউ করতে হবে, ইজ আছে, ইজ দিলাম, নট নাই নট, ইজ নট হি আ লায়ার। লাস্ট একটা ইন্টারভিউ করতে হয়, হ্যাজ আছে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ দিলাম, নট নাই নট, হ্যাজ নট দা ওয়ার্ক বিন ডান কোশ্চেন মার্ক। তাহলে আমরা খুব সহজেই 10টা বোর্ডের প্রশ্ন সলিউশন করতে পারলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে আরেকবার রিভিশন করো বা এই ক্লাসটা দেখার পরে এই থিওরিগুলো দিয়ে যদি তোমরা যে কোনো বোর্ডের কোশ্চেন অ্যাসাইনমেন্ট থেকে ইন্টারেক্টিভ সলিউশন করো, তাহলে আশা করি খুব সহজেই তুমি এখানে তোমার যে কাঙ্ক্ষিত 1 মার্ক বা 2 মার্ক পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাস এখানেই শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।